Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন যে কোনো সরকারি চাকরি ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রান্সলেশনের ক্লাসে আমরা অলরেডি পিকে দের সরকারি বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো সলভ করেছি। এছাড়া বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, দেখছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো, বাড়িতে প্র্যাকটিস করছো। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই ক্ষেত্রে দুটো করে ট্রান্সলেশনের প্রশ্ন আসে বাংলা থেকে ইংলিশ। তাই খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটা তোমাদের প্র্যাকটিস করা। পরীক্ষা প্রায় চলে এলো দোরগোড়ায়, সুতরাং এখন থেকে আরো ভালো করে প্র্যাকটিস করলে তাহলেই পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে বাংলা প্যারাগ্রাফটি দেওয়া আছে সেটা আমরা ভালো করে পড়বো, পড়ে বাংলাটা যতটা সোজাভাবে বোঝানো যায় ততটা সোজাভাবে বুঝবো এবং তারপর প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে বিদেশি শাসকের অত্যাচার থেকে মুক্তির জন্য আমাদের স্বাধীনতার সংগ্রামে যে শত শত তরুণ অকাতরে হাসি মুখে আত্মাহুতি দিয়ে গেছেন, যেমন ক্ষুদিরাম, যতীন দাস থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত, বিনয় বাদল দীনেশ থেকে মানকুমার পর্যন্ত, সেই সব অগণিত শহীদদের কথা আজ আমাদের স্মরণ নেই। দেখো এখানে একটা সেন্টেন্স দেখাচ্ছে কিন্তু দুটো পার্ট আছে। দুটো পার্ট হচ্ছে যে বিদেশি শাসকের অত্যাচার থেকে মুক্তির জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামে এখান থেকে শুরু করে মানকুমার পর্যন্ত, তারপর আছে সেই সব অগণিত শহীদদের কথা আজ আমাদের স্মরণ নেই। দেখো এটাকে অনেকেই চেষ্টা করতে পারে কমপ্লেক্স সেন্টেন্স করার, যে সেই সব শহীদদের কথা আমাদের মনে নেই যারা প্রাণ দিয়েছিল সবকিছু, কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি যখন লিখবে সেই সব শহীদদের কথা আমাদের মনে নেই, অগণিত শহীদদের কথা যারা প্রাণ দিয়েছিল, কিন্তু যখন তুমি যারা প্রাণ দিয়েছিল মানে তখন কিন্তু এখন যে শত শত তরুণ চলে আসছে, এখানে এখন হান্ড্রেডস অফ ইউথ, এইটা ম্যাচ করানো খুব ডিফিকাল্ট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। সেই জন্য আমাদের সুবিধার্থে আমি কি করছি, তোমাদের সুবিধার্থে বুঝতে সুবিধা হবে, প্রথম পার্টটুকু একটা সেন্টেন্স করছি, তারপরে পার্টটুকু সেই সব অগণিত শহীদদের কথা আর একটা সেন্টেন্স করছি। টোটাল দুটো সেন্টেন্সে ভাগ করে দেওয়া হলো। এটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে এবং পরীক্ষাতে অ্যাটেম্প করতে অনেকটা সুবিধা হবে। তাহলে প্রথম যে পার্ট আছে সেটা কিন্তু আমরা সেভাবে ট্রান্সলেট করব, তারপরে সেন্টেন্সে অন্য পার্টে ট্রান্সলেট করব। ভুলে গেছি তাদের অকুণ্ঠ ত্যাগের কথা, তাদের অবিশ্বাস্য অসীম সাহসের কথা, তাদের দৃঢ় চরিত্র ও নিষ্ঠার কথা, তাদের নির্মম অত্যাচার সহ্য করার কথা। তাঁরাই তো স্বাধীনতা লাভের পথের প্রথম প্রদীপ জ্বালিয়ে রেখে গিয়েছেন। আজ আমাদেরই মন থেকে তাঁরা নিঃশেষে মুছে গেছেন। ভবিষ্যতের ইতিহাসের পাতায় হয়তো তাঁদের স্বাক্ষর আর কোনোদিন খুঁজেও পাওয়া যাবে না। এদের অকাতর অমূল্য প্রাণোৎসর্গের কথা কেউ স্মরণ করবে না, জানবে না। এখানে প্যাসেজটা কিন্তু সেন্টেন্সটা বেশ বড় বড় আছে এবং ভারী ভারী বাংলা শব্দ আছে, সুতরাং প্যাসেজটা একটু ডিফিকাল্ট হতে চলেছে, বাট আমি যতটা সম্ভব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা অবশ্যই মন দিয়ে পুরো ক্লাসটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথম সেন্টেন্স যেটা আছে, বিদেশি শাসকের অত্যাচার থেকে মুক্তির জন্য আমাদের স্বাধীনতার সংগ্রামে যে শত শত তরুণ, এখানে সাবজেক্ট কিন্তু শত শত তরুণ, সাবজেক্ট হচ্ছে শত শত তরুণ, বুঝতে পারলে? শত শত তরুণ কোথা থেকে কোথায়? ক্ষুদিরাম যতীন দাস থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত, বিনয় বাদল দীনেশ থেকে মানকুমার পর্যন্ত। তাহলে দেখো দুটো পার্ট, অর্থাৎ শত শত তরুণ যাদের পরিচয় ক্ষুদিরাম থেকে শুরু করে মানকুমার পর্যন্ত, এই পার্টটুকু কিন্তু তারপরে ফ্রেজ হিসেবে যুক্ত হবে এবং পুরোটা একটা সাবজেক্ট হবে। শত শত তরুণ এবং তরুণদের নাম যেটা রয়েছে লিস্ট, ক্ষুদিরাম যতীন দাস থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, বিবিডি দীনেশ যেটা রয়েছে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে মানকুমার পর্যন্ত, এই পুরোটা সাবজেক্ট হিসেবে বসানো হবে। ঠিক আছে, তারপরে আসছে ভার্ব।
তাহলে প্রথমে সাবজেক্টটা আমরা লিখি যে শত শত তরুণ, শত শত তরুণ মানে হচ্ছে দি hundreds of youth, শত শত তরুণ, দি hundreds of youth, ঠিক আছে। কোথা থেকে কোথায়? ক্ষুদিরাম থেকে, তাহলে ফ্রম ক্ষুদিরাম, ক্ষুদিরাম, দেখো ক্ষুদিরামে যুক্ত খ আছে সেজন্য কে এস এইচ ইউ, ঠিক আছে। ক্ষুদিরাম কমা যতীন দাস, যতীন দাস টু মাস্টার দা সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন। আর কি আছে? বিনয় বাদল দীনেশ থেকে, ফ্রম বিনয় বাদল দীনেশ টু মান কুমার, তাহলে এইটা পুরোটা আমাদের সাবজেক্ট হলো, ঠিক আছে। এরপরে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে তারা কি করেছেন? আত্মাহুতি দিয়েছেন, মানে স্যাক্রিফাইস করেছেন, আত্মাহুতি দিয়েছেন হাসি মুখে, আত্মাহুতি দিয়েছেন হাসি মুখে অকাতরে, মানে অকাতরে আত্মাহুতি দিয়েছেন হাসি মুখে, হয়েছে। তাহলে আমরা বলবো যে আত্মাহুতি দিয়েছেন, এখানে স্যাক্রিফাইসড করতে পারি, ঠিক আছে, স্যাক্রিফাইসড। এবং দেখো দিয়ে গেছেন, এটা যেহেতু পাস্টে ঘটনাগুলো ঘটেছে আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করছি, ঠিক আছে। স্যাক্রিফাইস করেছেন, স্যাক্রিফাইসড নিজেদের জীবন, স্যাক্রিফাইস দেয়ার লাইভস, অকাতরে, এখানে একটা অ্যাডভার্ব ইউজ করব, অকাতরে মানে কোন রকম কোনো ইতস্তত না করে, নির্দ্বিধায়, অর্থাৎ আনহেজিটেটিংলি, আনহেজিটেটিংলি তার মানে কোন রকম ইতস্তত না করেই, অকাতরে, আনহেজিটেটিংলি, ওকে, একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করলাম, sacrificed their lives unhesitatingly, হাসি মুখে, with a smile, ঠিক আছে, with a smile, মুখে হাসি নিয়ে। তাহলে প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপর এখানে পাস্ট টেন্স ব্যবহার করছি, আত্মাহুতি দিয়ে গেছেন অকাতরে হাসি মুখে, with a smile, ওকে, their lives unhesitatingly with a smile। কেন করেছেন এটা? বিদেশি শাসকের অত্যাচার থেকে মুক্তির জন্য। এই যে মুক্তির জন্য, এখানে আমরা ফ্রেজ ব্যবহার করব, অর্থাৎ মুক্তি পেতে। আমরা এখানে বলতে পারি টু গেট রিড অফ, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, গেট রিড অফ, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, নিষ্কৃতি পাওয়া, গেট রিড অফ, মুক্তি পেতে। তাহলে টু প্লাস V1, এখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করছি, টু প্লাস V1, টু গেট রিড অফ কি থেকে? অত্যাচার, গেট রিড অফ দি অপারেশন, অত্যাচার আমরা এখানে অপারেশন বলতে পারি, ঠিক আছে, অপারেশন বলতে পারি। কিসের অপারেশন? বিদেশি শাসকের, শাসকের র আসছে মানে এটা অফ আসবে, তাহলে অপারেশন অফ বিদেশি শাসক, তাহলে অফ দি ফরেন রুলার্স, বিদেশি শাসক ফরেন রুলার্স। এবং এই ঘটনাগুলো কোথায় ঘটেছে? আমাদের স্বাধীনতার সংগ্রামে। তাহলে ইন দি স্ট্রাগল অফ ফ্রিডম, ইন দি স্ট্রাগল অফ ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। এবং এইখানে এই সেন্টেন্সটা প্রথম পার্টটা আমরা শেষ করছি। তাহলে প্রথমে সাবজেক্ট লেখা হলো শত শত তরুণ, the hundreds of youths, এবং তাদের পরিচয় from ক্ষুদিরাম যতীন দাস টু মাস্টার দা সূর্য সেন, from বিনয় বাদল দীনেশ টু মান কুমার, ওকে। এরপরে ভার্বটা কি ছিল? আত্মাহুতি দিয়ে গেছে, স্যাক্রিফাইসড, তাদের প্রাণ, আত্মাহুতি মানে নিজেদের প্রাণ বলিদান দেওয়া, তাহলে স্যাক্রিফাইস করা মানে বলিদান দেওয়া, দেয়ার লাইফস, নিজেদের প্রাণ, অকাতরে, আনহেজিটেটিংলি, এবং হাসি মুখে, উইথ আ স্মাইল। কেন? মুক্তি পেতে, টু গেট রিড অফ, কিসের মুক্তি? অত্যাচার থেকে, অফ দি অপারেশন,
টু গেট রিড অফ দি অপারেশন, গেট রিড এর পরে অফ প্রিপোজিশন বসে, অফ দি অপারেশন, কার অপারেশন? বিদেশি শাসকের, তাহলে অফ দি ফরেন রুলার্স। এবং এই পুরো ঘটনাটা কখন ঘটেছে? আমাদের স্বাধীনতা সংগ্রামে, তাহলে ইন দি স্ট্রাগল অফ ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, ইন দি স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম। এর পরের পার্টে বলছে সেই সব অগণিত শহীদদের কথা আজ আমাদের স্মরণ নেই, সেই সব অগণিত শহীদদের কথা আজ আমাদের স্মরণ নেই, মানে আমরা ভুলে গেছি, তাই তো? তাহলে আমাদের আজ, আমরা এখানে নাও বলতে পারি, টুডেও বলতে পারো, নাও আমরা ভুলে গেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভুলে গেছি, ভুলে যাওয়ার কাজের প্রভাবটা এখনো আছে, আমরা যে ভুলে গেছি। সো উই হ্যাভ ফরগটেন, আমরা এখানে পারফেক্ট টেন্স ব্যবহার করছি, সাবজেক্টের পরে এখানে হ্যাভ বসানো হলো, হ্যাজ বা হ্যাভ, উই এর পরে হ্যাভ বসে প্লুরাল, হ্যাভ এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো ফরগেট, তার থার্ড ফর্ম ফরগটেন। সো উই হ্যাভ ফরগটেন সেই সব, দোজ অগণিত শহীদ, অগণিত ইননিউমারেবল, ইননিউমারেবল অর্থাৎ অগণিত, যেটা গোনা যাবে না, ইননিউমারেবল, ইননিউমারেবল শহীদ, মার্টার্স, মার্টার্স। তাহলে উই হ্যাভ ফরগটেন দোজ ইননিউমারেবল মার্টার্স, অগণিত মার্টার্স, কাউন্টলেস মার্টার্স, অগণিত শহীদদের কথা আজ আমাদের স্মরণ নেই, মানে আমরা ভুলে গেছি। দেখো স্মরণ নেই নেগেটিভ একটা শব্দ, সেটা নেগেটিভে করা যেতে পারতো, পজিটিভে করা হয়েছে, উই হ্যাভ ফরগটেন, বা আমরা এটাও করতে পারি যে উই ডোন্ট রিমেম্বার, উই ডোন্ট রিমেম্বার, আমাদের মনে নেই, নেগেটিভ করতে গেলে উই ডোন্ট রিমেম্বার, সেটাও কিন্তু হবে, উই ডোন্ট রিমেম্বার দোজ ইননিউমারেবল মার্টার্স, ঠিক আছে? এর পরের সেন্টেন্স, ভুলে গেছি তাদের অকুণ্ঠ ত্যাগের কথা, মানে আমরা ভুলে গেছি, সাবজেক্ট আমরা ভুলে গেছি। দেখো এখনই একটু আগে আমরা করলাম যে উই হ্যাভ ফরগটেন, তাই আমরা ভুলে গেছি, আবারও উই হ্যাভ ফরগটেন না করে যদি আমরা এরকমটা করি যে আমরা বিস্মৃত প্রায় হয়েছি, আমরা বিস্মৃত প্রায় হয়েছি, সেটাও কিন্তু আমরা করতে পারি, বুঝতে পারছো? আমরা বিস্মৃত প্রায় হয়েছি। তাহলে যদি আমরা বিস্মৃত হয়েছি বলি, সেটাকে আমরা এভাবে বলতে পারি যে আমরা বিস্মৃত প্রায়, তাহলে উই আর অবলিভিয়াস, অবলিভিয়াস, অবলিভিয়াস মানে হচ্ছে আমরা প্রায় বিস্মৃত প্রায় হয়েছি, ভুলে গেছি। উই আর অবলিভিয়াস, কিসের? অবলিভিয়াস অফ, ঠিক আছে, তাদের অকুণ্ঠ ত্যাগের কথা, তাহলে অবলিভিয়াস অফ দেয়ার, দেয়ার অকুণ্ঠ মানে কোন রকম কুণ্ঠা না করে, কোন রকম কার্পণ্য না করে, তাহলে জেনারেস, জেনারেস বলতে পারি এখানে, জেনারেস ত্যাগ, স্যাক্রিফাইসেস, জেনারেস স্যাক্রিফাইসেস। তাহলে উই আর অবলিভিয়াস অফ, অবলিভিয়াস এর পরে অফ প্রিপোজিশন বসবে, অবলিভিয়াস অফ দেয়ার জেনারেস স্যাক্রিফাইসেস, অকুণ্ঠ ত্যাগের কথা আমরা বিস্মৃত প্রায় হয়েছি। তারপরে তাদের অবিশ্বাস্য অসীম সাহসের কথা, তাহলে দেয়ার, বলছি অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না, ইনক্রেডিবল, ইনক্রেডিবল, তাদের অবিশ্বাস্য, ইনক্রেডিবল অসীম সাহসের কথা, অসীম মানে ইনডমিটেবল, যাকে দমিয়ে রাখা যায় না, ইনডমিটেবল, ইনডমিটেবল সাহস, কারেজ, কারেজ, তাহলে দে আর ইনক্রেডিবল ইনডমিটেবল কারেজ, কমা তাদের দৃঢ় চরিত্র ও নিষ্ঠার কথা, দেয়ার, তাদের, দেয়ার দৃঢ় চরিত্র, দৃঢ়, আমরা ফার্ম বলতে পারি, ফার্ম, কিংবা বলতে পারি আনওয়েভারিং, আনওয়েভারিং, দৃঢ়, ঠিক আছে, নিশ্চল, স্থির, ফার্ম, আনওয়েভারিং চরিত্র, ক্যারেক্টার, ক্যারেক্টার, অ্যান্ড এবং নিষ্ঠার কথা, নিষ্ঠা মানে ডেডিকেশন, ডেডিকেশন, বা এখানে ডিভোশন কথাটাও বলা যায়, ডিভোশন কথাটাও বলতে পারো, দেশ, দেশের প্রতি যে ডিভোশন, দেশমাতৃকার প্রতি যে ডিভোশন, তাদের কথা। আর কি? তাদের নির্মম অত্যাচার সহ্য করার কথা। এখন সবার শেষে যখন লিখি তখন এখানে একটা আমরা অ্যান্ড বলতে পারি, অ্যান্ড
মানে তারা কিভাবে সহ্য করেছে, কিভাবে সহ্য করেছে। তাহলে এখানে বলতে পারি হাউ দে, আমরা অবলিভিয়াস অফ হাউ দে সহ্য করার কথা, এন্ডিওর্ড সহ্য করেছিল, হাউ দে এন্ডিওর্ড সহ্য করেছিল নির্মম অত্যাচার, নির্মম, দি রুথলেস, দি রুথলেস, নির্মম, রুথলেস, RUTHLESS, রুথলেস টর্চার, অত্যাচার, নির্মম অত্যাচার, রুথলেস টর্চার। তাহলে উই আর অবলিভিয়াস অফ দেয়ার জেনারেস স্যাক্রিফাইসেস, দেয়ার ইনক্রেডিবল ইনডমিটেবল কারেজ, দেয়ার ফার্ম কিংবা আনওয়েভারিং ক্যারেক্টার অ্যান্ড ডেডিকেশন কিংবা ডিভোশন, অ্যান্ড হাউ দে এন্ডিওর্ড দ্য রুথলেস টর্চার। আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি এখানে, আর অত্যাচার সহ্য করাটা করেছিল অতীতে, তাই জন্য এখানে এন্ডিওরটা পাস্ট টেন্সে লেখা হলো। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্স, তারাই তো স্বাধীনতা লাভের প্রথম পথের প্রদীপ জ্বালিয়ে রেখে গিয়েছেন। তারাই কিন্তু এই কাজটা করেছেন, তারাই কিন্তু ফোরফ্রন্টে কাজটা করেছেন। তাহলে সাবজেক্ট তারা করেছেন, ঠিক আছে, তারা করেছেন বা তারা পালন করেছেন একটা ভূমিকা। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে দে প্লেড দি ফোরমোস্ট, সবার অগ্রগামী হয়ে রোল প্লে করেছে, ফোরমোস্ট রোল ইন, ফোরমোস্ট রোল ইন, এভাবে একটা কথা বলা যেতে পারে। আবার এটাকে এভাবে বলা যায়, তারা ছিল একদম সামনে, দে ওয়্যার ইন দি ফোরফ্রন্ট, ফোরফ্রন্ট অফ, এটাও বলা যায়। আবার এটাও বলা যায় দে ওয়্যার দি forebearers, forebears of। তাহলে দেখো এটা আমরা তিন ভাবে বলছি যে তারা প্লে করেছে ফোরমোস্ট রোল, দে প্লেড দি ফোরমোস্ট রোল ইন, কিংবা তারা ছিল ফোরফ্রন্টে, একদম সবার সামনের সারিতে ছিল, দে ওয়্যার ইন দি ফোরফ্রন্ট অফ, কিংবা দে ওয়্যার দি ফোরবেয়ার্স অফ, তারা ছিল বহনকারী, প্রথম তারা বহন করেছিল। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ফোরমোস্ট রোলের পরে ইন প্রেপোজিশন বসানো হয়েছে, ফোরফ্রন্ট অফ কিংবা ফোরবেয়ার্স অফ প্রেপোজিশন গুলো বসেছে। এরপরে কি আসছে, প্রদীপ জ্বালানোর। তাহলে অফের পরে ইনের পরে আমরা কি করব, প্রেপোজিশনের পরে একটা অবজেক্ট বসাবো, এবং ভার্বকে অবজেক্ট করতে গেলে নাউন করতে হচ্ছে। তাহলে আমরা কি করব, লাইটিং, লাইটিং, প্রদীপ জ্বালানো, লাইটিং, অফ লাইটিং। ঠিক আছে, অফ লাইটিং দি ল্যাম্পস, প্রেপোজিশনের পরে আমরা এখানে জিরান বসাচ্ছি। ঠিক আছে, কি পালন করেছিল ভূমিকা, প্রদীপ জ্বালানো। তো লাইটিং দ্য ল্যাম্পস, কিসের ল্যাম্প, লাভের পথের, পথের ল্যাম্প। দেখো আমরা প্রথম বললাম না, কারণ ফোরবেয়ার্স বা ফোরফ্রন্টে থাকা বা ফোরমোস্ট রোল মানে প্রথম যে ভূমিকাটা পালন করছে, সেজন্য প্রথমটা আলাদা করে লেখা হলো না। লাইটিং দি ল্যাম্পস, লাইটিং দি ল্যাম্পস, কিসের ল্যাম্প, পথের ল্যাম্প, ল্যাম্প অফ দি পাথ, ল্যাম্পস অফ দি পাথ। ঠিক আছে, আচ্ছা কিসের পথ, স্বাধীনতা লাভের পথ। তাহলে পাথ অফ, অফ স্বাধীনতা লাভ, অ্যাটেইনিং, অ্যাটেইনিং, অ্যাটেইনিং ফ্রিডম, স্বাধীনতা লাভ, অ্যাটেইনিং ফ্রিডম। তাহলে তারাই কিন্তু এই কাজটা করেছেন, স্বাধীনতা লাভের পথের প্রথম প্রদীপ জ্বালিয়ে গেছেন। সো দে প্লেড দি ফোরমোস্ট রোল ইন লাইটিং দি ল্যাম্পস অফ দি পাথ অফ অ্যাটেইনিং ফ্রিডম, কিংবা দে ওয়্যার ইন দি ফোরফ্রন্ট অফ লাইটিং দি ল্যাম্পস অফ দি পাথ অফ অ্যাটেইনিং ফ্রিডম, কিংবা দে ওয়্যার দি ফোরবেয়ার্স অফ লাইটিং দি ল্যাম্পস অফ দি পাথ অফ অবটেইনিং ফ্রিডম। আমরা তিন রকম ভাবে কিন্তু সেন্টেন্সটা এখানে ট্রাই করলাম। এর পরের সেন্টেন্স, আজ আমাদেরই মন থেকে তারা নিঃশেষে মুছে গেছেন, আমাদের মন থেকেই তারা নিঃশেষে মুছে গেছেন। ঠিক আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি, টুডে, আজ, টুডে তারা মুছে গেছেন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে হবে, তারা মুছে গেছেন, মুছে যাওয়ার প্রভাবটা আছে। সো দে, দে, এবং মুছে গেছে
এটা কিন্তু প্যাসিভ, মানে তাদেরকে মুছে ফেলা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ করলে কি হবে, দে এর পরে হ্যাভ বসবে প্লুরাল, তারপরে বিন বসবে, দে হ্যাভ বিন। ঠিক আছে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। এই যে মুছে যাওয়া, এটাকে আমরা ফেড ভার্বটা ইউজ করতে পারি, তাহলে ফেডের থার্ড ফর্ম ফেডেড। দে হ্যাভ বিন ফেডেড, টুডে দে হ্যাভ বিন ফেডেড। এখানে খুব সুন্দর একটা আমরা ফ্রেজ ব্যবহার করছি, নিঃশেষে মুছে গেছে। তাহলে আমরা এটা বলতে পারি দে হ্যাভ বিন ফেডেড কমপ্লিটলি, কমপ্লিটলি কিংবা এন্টায়ারলি, পুরোপুরি মুছে গেছেন। এবং এখানে একটা ফ্রেজ ব্যবহার করবো যেটা বললাম, ফেডেড কমপ্লিট বা এন্টায়ারলি ইনটু, ফেডেডের পর ইনটু বসে, ইনটু দি বিস্মৃতির অতলে মুছে গেছেন, তাই তো? তাহলে ইনটু দি অ্যাবিস, ABYSS, অ্যাবিস অফ অবলিভিয়ন, অবলিভিয়ন। ঠিক আছে, তাহলে ইনটু দি অ্যাবিস অফ অবলিভিয়ন, বিস্মৃতির অতলে তলিয়ে গেছে, ফ্রম আওয়ার মাইন্ড, আমাদের মন থেকে। মানে আমাদের মনের বিস্মৃতির অতলে তারা মিছিয়ে গেছে, আমাদের মন থেকে বিস্মৃতির অতলে তারা পুরোপুরি নিঃশেষে মুছে গেছেন। তা দে হ্যাভ বিন ফেডেড, নিঃশেষে, পুরোপুরি ভাবে, কমপ্লিটলি কিংবা এন্টায়ারলি, কোথায় মুছেছেন, ইনটু দি অ্যাবিস অফ অবলিভিয়ন। দেখো এই ফ্রেজটা এখানে নেই, কিন্তু যদি এই ফ্রেজটা এখানে আমি বসাই তাহলে কিন্তু কনটেক্সটে ভীষণভাবে ম্যাচ করছে। তারা ফেড ইনটু দি অ্যাবিস অফ অবলিভিয়ন, অবলিভিয়ন মানে হচ্ছে বিস্মৃতি, অ্যাবিস মানে হচ্ছে অতল, মানে বিস্মৃতির অতলে তলিয়ে গেছেন। ঠিক আছে, বিস্মৃতির অতলে তলিয়ে গেছেন আমাদের মন থেকে, ফ্রম আওয়ার মাইন্ড। তাহলে টুডে দে হ্যাভ বিন ফেডেড কমপ্লিটলি বা এন্টায়ারলি ইনটু দি অ্যাবিস অফ অবলিভিয়ন ফ্রম আওয়ার মাইন্ড। আমাদের মন থেকে তারা বিস্মৃতির অতলে তলিয়ে ডুবে গেছেন, নিঃশেষে মুছে গেছেন। পরবর্তী সেন্টেন্স, ভবিষ্যতের ইতিহাসের পাতায় হয়তো তাদের স্বাক্ষর আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। হয়তো, তাহলে পারহ্যাপস, পারহ্যাপস বলছে তাদের তাদের স্বাক্ষর, স্বাক্ষর মানে তাদের নাম, তাদের অস্তিত্ব, তাহলে দেয়ার এক্সিস্টেন্স, এটা আমাদের সাবজেক্ট, দেয়ার এক্সিস্টেন্স কিংবা দেয়ার নেমসও বলতে পারো। বলছে কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না, কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। উইল নেভার বি, এখানে খুঁজে পাওয়া যাবে না, এটা প্যাসিভ আসছে, মোডালের প্যাসিভ, তাহলে উইল এর পরে বি বসাবো, এটা নেগেটিভ করছি, তাহলে উইল নেভার বি ট্রেসড, চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, কিংবা খুঁজে পাওয়া যাবে না ফাউন্ড। That perhaps their existence কিংবা names will never be traced কিংবা found, কোথায় পাওয়া যাবে না, ভবিষ্যতের ইতিহাসের পাতায়। তাহলে into the future pages, ভবিষ্যতের পাতায়, into the future pages of ইতিহাসের, of history। তাহলে perhaps their existence কিংবা their names will never be traced কিংবা found into the future pages of হিস্ট্রি। এদের অকাতর অমূল্য প্রাণোৎসর্গের কথা কেউ স্মরণ করবে না, জানবেও না, স্মরণ করবে না, জানবে না। তাহলে কেউ জানবে না, নো ওয়ান, নো ওয়ান উইল, কখনোই জানবে না, নো ওয়ান উইল এভার, নো ওয়ান উইল এভার স্মরণ করা, রিমেম্বার, নো ওয়ান উইল এভার রিমেম্বার, অর জানবেও না, অর ইভেন জানতে সমর্থ হবে না, অর ইভেন উইল বি এবল টু নো, কিংবা জানতে সমর্থও হবে না, উইল বি এবল টু নো। নো ওয়ান উইল এভার রিমেম্বার অর ইভেন উইল বি এবল টু নো, জানতেও পারবে না, কি জানতে পারবে না, এদের অকাতর অমূল্য প্রাণোৎসর্গের কথা। তাহলে নো অ্যাবাউট দেয়ার, অকাতরে, অকাতরে মানে স্পন্টেনিয়াসলি, তাহলে স্পন্টেনিয়াস, অকাতর, স্পন্টেনিয়াস অ্যাডজেক্টিভ বসছে, দেয়ার স্পন্টেনিয়াস, অমূল্য, প্রাইসলেস, প্রাইসলেস প্রাণোৎসর্গ, স্যাক্রিফাইসেস।
তাহলে no one will ever remember, কেউ মনে রাখবে না, or even will be able to know that, কেউ বা জানতেও পারবে না, about their spontaneous, তাদের অকাতর, priceless, অমূল্য প্রাণোৎসর্গের কথা, sacrifices. No one will ever remember or even will be able to know about the spontaneous, priceless sacrifices. দেখো প্যাসেজটা বেশ বড় ছিল, একটু ডিফিকাল্ট ছিল, অনেক রকম ফ্রেজেস, অনেক অনেক শব্দ আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। আশা করছি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে পাঠাও। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্স হতে চলেছে, তাই জন্য প্রিপারেশন খুব ভালো করে তোমাদেরকে নিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।